ভালো লাগছে না সখী। সখী আমার খুব ভালো লাগছে, চলোই না আর একটু গোসল করি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই সখী বলো। দেখ না, ওই পার থেকে কত সুন্দর মিষ্টি বাঁশির সুর ভেসে আছে। এই যে আমার মন পাগল করে দিয়েছে। যখন চলে এসেছে দুইজনে গোসল করে চলে যাব। আর চলো। দেখি সামনে এগিয়ে কে এত সুন্দর বাঁশি বাজায়। জলের ঘাটে বাঁশি বাজিল সখী, আমরা চলো যাই। জলের ঘাটে বাঁশি পথ পিছু মাথ পিছু আরো পিছু সিঁড়ি। পথ পিছু মাথ পিছু আরো পিছু সিঁড়ি। আচ্ছা খাইয়া কইরা আছাড় খাইয়া ভাঙ্গা গেল কাঠের কলসি। চলো সখী, অনেক দেরি হয়ে গেছে। বাবা মা চিন্তা করবে, আমরা প্রাসাদে চলে যাই। চলো। করলে কি রে সর্বনাশী, নদীর ঘাটে কেন করলে কি রে ওরে সর্বনাশী, এই নদীর ঘাটে কেন করলে কি রে ওরে সর্বনাশী, এই নদীর ঘাটে কেন আপনি কি? আপনি সরে যান, আমাদের প্রাসাদে যাওয়া দেরি হয়ে যাচ্ছে। নদীর ঘাটে আসতে মানা, সখী, এই বাবা ঠাকুর কি বলছে? নদীর ঘাটে তোর আসতে মানা, গোসল করবি তুই পারি, আরে করলে কি রে ওরে সর্বনাশী, এই নদীর ঘাটে কেন এলি? এই চল চল, আমরা প্রাসাদে চল, চলে যাই। পেছনে যেতে দিচ্ছে না, কি করবো? নিজের পায়ে তুই মারলে কোঠা, নিজের পায়ে তুই মারলে কোঠা, তুই দিবে কাহারে, আরে করলে কি রে ওরে সর্বনাশী, এই নদীর ঘাটে কেন এলি?
চলে গেল, আমি তার কথা কিছুতেই বুঝে উঠতে পারিনি। চল এখনই আমরা প্রাসাদে যেয়ে আমার মাকে জিজ্ঞাসা করব। চল।